তাহলে পর্দার পেছনে কি আরও এমন কিছু আছে যেটা সেলিমদার সঙ্গে আলাপ আলোচনায় উঠে আসতে পারে? মোহাম্মদ সেলিমের সাথে মিটিং হয়েছে, মিটিং হওয়ার পর বলেছে যে যা বলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। বাংলায় প্রচলিত প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস। এই মোহাম্মদ সেলিম দেখা করে ফেললো, আর কি কি খবর হচ্ছে যে পর্দার পেছনে থাকা আর কি কি খবর জেনে ফেলবে, তার আর্তনাদ, অন্য কিচ্ছু না। এ রাজ্যের বিজেপি আসলে বাংলা বিরোধিতাই করতে চায়, দেশের বিজেপিও চায়, এ রাজ্যের বিজেপিও চায়। আমরা দেখছি এই সময় 51,144 কোটি টাকা হচ্ছে জেন্ডার বাজেটে কাট করা হয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য, উন্নতির জন্য সমস্ত ক্ষেত্রে ওরা বাজেট কমিয়ে দিয়েছে। আইটিআইগুলোতে বাজেট বরাদ্দ বাড়েনি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ল্যাব খোলা হচ্ছে এখন। ভারী শিল্পগুলোর দিকে কোথাও কোনো রকম ভারী শিল্প নতুন তৈরি হবে এই বাজেটে কোথাও খুঁজে পাবেন না কিন্তু আপনি। তাহলে না থাকবে কারখানা, না থাকবে শ্রমিক, বানাও সবাই মিলে কন্টেন্ট। দিদি, ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদকের সাথে বৈঠক করেছেন হুমায়ুন কবির, আর এই বিষয়টিকে নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। আমার প্রশ্ন হচ্ছে, একজন দলবদলু বিধায়কের সঙ্গে বোঝাপড়া করা বা মন বুঝে যাওয়াকে কেন্দ্র করে কি বামপন্থীদের যুব নেতাদের মধ্যে কোনো প্রভাব পড়েছে আদর্শগত? হঠাৎ করে এসব নিয়ে আমাদের মধ্যে প্রভাব পড়তে যাবে কেন? দেখুন, সংসদীয় রাজনীতিতে দুটো রাজনৈতিক দল, উনি দাবি করেছেন উনি নতুন দল খুলেছেন, আমরা দেখেছি, যদিও তৃণমূল কংগ্রেস থেকে এখনো বহিষ্কার করেনি, তৃণমূল এত বড় বড় কথা বলছে, কিন্তু কথা হচ্ছে যে দুটো রাজনৈতিক দল তারা বসে, তাদের নেতারা বসে মিটিং করেছে, তাতে সমস্যার কি হয়েছে? কোনো সমস্যার তো জায়গা নেই। সমস্যা আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপির হচ্ছে, কারণ হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে ওরা দাঙ্গা করিয়েছিল, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, এদেরকে হারানোর জন্য। তাহলে পর্দার পেছনে এইটুকু শুধু হুমায়ুন কবির বলেছে, তাহলে পর্দার পেছনে কি আরও এমন কিছু আছে যেটা সেলিমদার সঙ্গে আলাপ আলোচনায় উঠে আসতে পারে, আসলে পরে বিজেপি আর তৃণমূল বিপদে পড়তে পারে আরও বেশি, সেজন্য ভয় পাচ্ছে বলে ওরা এত চিৎকার চেঁচামেচি করছে। সমস্যাটা তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং তাদের অ্যালিদের হচ্ছে, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না এতে। দিদি, একদম পরিষ্কার প্রশ্ন, 1 ঘন্টা 15 মিনিটের বোঝাপড়াতে এমন কি হলো 43 বছরের রাজনৈতিক জীবন থাকা একটা ব্যক্তি সে আদর্শের পথে নেমে এলো, জনসমক্ষের মাঝখান থেকে ক্ষমা চাইলো মানুষদের, কি বলবেন? দেখুন, এর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, বিজেপির সঙ্গে ছিল, সেই সময় দাঁড়িয়ে বলেছিল 70-30-এর কথা বলেছিল, ভাগাভাগি, কাটাকাটি, এই সমস্ত বলেছিল। এর আগে তো মোহাম্মদ সেলিমের সাথে কোনোদিন মিটিং হয়নি। মোহাম্মদ সেলিমের সাথে মিটিং হয়েছে, মিটিং হওয়ার পর বলেছে যে যা বলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। বোঝা যায়, একটা বাংলায় প্রচলিত প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস। তবে সত্যি কতটা ফিরলো রাস্তায়, সত্যি কতটা উনি শুধরলেন, এটা সময় বলবে, এটা এখনই এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না সবটা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন দেউলিয়া রাজনীতির পাত্র নিয়ে মন বুঝতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম, কটাক্ষ নাকি এর পেছনে রয়েছে বড়সড় কোনো ভয়? এটা আর্তনাদ, এটা আর্তনাদ। এই মোহাম্মদ সেলিম দেখা করে ফেললো, আর কি কি খবর হচ্ছে যে পর্দার পেছনে থাকা আর কি কি খবর জেনে ফেলবে, তার আর্তনাদ, অন্য কিচ্ছু না। আমি শুরুতেই বলেছি। আর কুণাল ঘোষ এত বড় বড় কথা বলছে, কুণাল ঘোষ মানে ওনার তো কাজ নেই আসলে, মানে এতটা ভয় পেয়েছে, এতটা আর্তনাদ করছে, আসলে সেই আর্তনাদের জন্য আমি যেটুকু খবর পেয়েছি তাতে নিজে বাড়িতে ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন বোধহয়, হ্যাঁ, কোনো মিডিয়া ধরার আগে। আর্তনাদগুলো বুঝতে পারা যাচ্ছে আসলে। দিদি, একদম ভিন্ন প্রসঙ্গে যাব। ইতিমধ্যে বাজেট পেশ হয়েছে দেশে। আমার প্রশ্ন, এই রাজ্যের কেন্দ্র সরকারের 12 জন এমপি, কিন্তু আমার প্রশ্ন, এইখানে বাঙালি সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে একাধিক কথা বলা হয়, সেই সকল নাগরিকদের জন্য কি কোনো স্বার্থ নিয়ে এসে আনতে পেরেছে রাজ্য কেন্দ্র সরকারের কাছ থেকে এই রাজ্যের বিজেপি সাংসদরা? না, এ রাজ্যের বিজেপি আসলে বাংলা বিরোধিতাই করতে চায়, দেশের বিজেপিও চায়, এ রাজ্যের বিজেপিও চায়, কারণ এই বাঙালি অবাঙালি এই সমস্ত যত বেশি করবে, যত ওরা এই ধরনের কাজকর্ম করবে, তার তত বেশি করে আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষে সুবিধে হবে। দেখো, বাঙালির ওপর আক্রমণ হচ্ছে, ফলে তুমি বাকি সব দুর্নীতি ভুলে যাও, চুরি ভুলে যাও, চাকরি হয়নি ভুলে যাও, চাকরি খেয়ে নিয়েছি ভুলে যাও, সব ভুলে যাও, শুধুমাত্র তুমি বাঙালি বলে আমার পাশে থাকো। এতদিন হিন্দু মুসলিম করে এই কাজটা করে গেছে, এখনও করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জিকে সুবিধা করে দেওয়ার জন্যই ওরা যা করার করে।
আর এই বাজেটের কথা বলছেন, এই বাজেটে কি সব দেখলাম, ফ্রেট করিডর টরিডর হয়েছে, কিন্তু গোটা দেশের মানুষ, পশ্চিমবঙ্গ তো দেশের বাইরে নয়, আয়করে কি সুবিধা পেল না। জেন্ডার বাজেট, মেয়েদের জন্য বাজেট কতটা মনোবাদী প্রভাব আছে এটা খুব পরিষ্কার বোঝা যায় যখন আমরা দেখি জেন্ডার বাজেটে কাট হচ্ছে। একদম মানে পরিষ্কার করে আমি এক্ষুনি আপনাকে পরিসংখ্যানটা দিয়ে দিচ্ছি, জেন্ডার বাজেটে এক্স্যাক্টলি কত কাট হয়েছে, কয়েক কোটি টাকা হচ্ছে যে জেন্ডার বাজেটে কাট করা হয়েছে। তার সাথে হচ্ছে যে আমরা দেখছি এই সময় 51,144 কোটি টাকা হচ্ছে জেন্ডার বাজেটে কাট করা হয়েছে। কি বলবে ওরা, কি বলছে বিজেপি, উত্তর দিতে হবে তো জেন্ডার বাজেটে কেন কাট করা হলো। তার সাথে দাঁড়িয়ে বলছে যে ভবিষ্যতে মানে পরের বাজেটে ওরা প্রপোজ করছে যে সার, খাওয়ার এবং পেট্রোলিয়ামের ওপরে যা সাবসিডি আছে সেইটাতে কাট হবে। এবং শুধু সেটা নয়, একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেই প্রকল্পে বাজেট কাট হয়েছে। এর মধ্যে হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, পিএম পোষণ, পিএম শ্রী, পিএম জয়, পিএম এমএসওয়াই, পিএমএওয়াই রুরাল এবং আরবান, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম মানে এই ফসল বীমা যেটা ছিল আর কি, সেটার জন্য যা হচ্ছে যে ছিল, এই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে ওরা কিন্তু বাজেট কমিয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য উন্নতির জন্য, নর্থ ইস্টার্ন রিজিয়নের উন্নতির জন্য যে সমস্ত হচ্ছে যে খরচা করা হতো একটু পিছিয়ে থাকা অঞ্চলের মানুষ এবং পিছিয়ে থাকা অঞ্চলের জন্য, সমস্ত ক্ষেত্রে ওরা বাজেট কমিয়ে দিয়েছে। এবং শুধু সেটা নয়, তার সাথে আমরা যদি আরেকটু ভালো করে দেখি, আমরা দেখব বলছে যে আয়করের প্রশ্ন বলছে। আয়করের প্রশ্নে দাঁড়িয়ে ওরা বলছে যে আয়কর ছোটোখাটো ছুটের ক্ষেত্রে আর জেল হবে না। মানে এটা কি দাঁড়ালো আসলে, যে আয়কর মানে যারা হচ্ছে দেখুন, যারা আয়কর বড় আয়কর যারা ফাঁকি দেয়, বড় অঙ্কের আয়কর ফাঁকি দেয়, তারা জানে কয়েকশো কোটি টাকা আমি আয়কর, কয়েক হাজার কোটি টাকার আয়কর ফাঁকি দেব, আর কয়েকশো কোটি টাকা ওই বিজেপিকে আমরা দিয়ে দেবো, হয় ইলেকটোরাল বন্ডের নামে হবে বা অন্য কোনো নাম করে আসবে, এ সমস্ত করে আমরা দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমার আয়কর নিয়ে আমাকে আর কেউ কোনো দিন কিচ্ছু বলবে না। কিন্তু এই আয়কর ছুটকো ছাটকা যারা ছাড় দেয়, এতদিন তাদের মনে একটা ভয় ছিল যে ভাই আমার তো ওরকম, আমি নীরব মোদী নই, তাহলে আমি আয়কর ছাড় দিলে, আয়করে হচ্ছে যে ফাঁকি দিলে আমার বুঝি জেল হয়ে যাবে, এটাও তাদের ওপর থেকে তুলে নিল। মানে আসলে আয় করার রাস্তাটা যদি সরকারের কমে যায়, তাহলে সেখানে দাঁড়িয়ে খরচ করবে কোথা থেকে, তাহলে খরচও হবে না। উল্টো দিকে দাঁড়িয়ে দেখুন ভারী শিল্প, সে ভারী শিল্পে কিন্তু ছেড়ে দিন, নতুন করে কিচ্ছু হয়নি, যে নবরত্নগুলো ধুঁকছে একটা একটা করে বন্ধ হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেখানে নতুন করে কিন্তু কোথাও দাঁড়িয়ে কোনো রকমের বাজেট বরাদ্দ বাড়েনি। এই আইটিআইগুলো যারা প্রফেশনাল পথে মানুষকে নিয়ে যেতে সাহায্য করে, প্রফেশনাল কোর্স শেখায়, সেই আইটিআইগুলোতে বাজেট বরাদ্দ বাড়েনি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ল্যাব খোলা হচ্ছে এখন, কন্টেন্ট ক্রিয়েটারদের ল্যাব খোলা হবে বলে 10,000 কোটি টাকার উপরে দিয়ে দিলেন। কন্টেন্ট ক্রিয়েটার 500 কলেজ আর 15,000 এতে দাঁড়িয়ে, 15,000 স্কুলে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েশন শেখানো হবে। আগে ভোকেশনাল কোর্সে টাকা দেওয়া হতো, আগে ভারী শিল্প থাকবে কি থাকবে না এটা রাজনীতির আলোচনা ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির আলোচনায় কি এসে দাঁড়িয়েছে, ধর্ম কি, খাবে কি, পড়বে কি, ভাষা কি না কি, এগুলো হচ্ছে রাজনীতির আলোচনা। ফলে উস্কানি দেওয়ার জন্য এখন কন্টেন্ট ক্রিয়েটারদের চাই, তাই কন্টেন্ট ক্রিয়েটিং শেখানো হবে, যাতে ওদের পক্ষে হচ্ছে যে 4টে কন্টেন্ট ক্রিয়েটিং ওরা আরও নতুন করে করতে পারে। এবং শুধু তাই নয়, এই বাজেটে দাঁড়িয়ে এই যে বলছে ওরা যে আমাদের এই সময়কালের মধ্যে ভারী শিল্পগুলোর দিকে কোথাও কোনো রকম ভারী শিল্প নতুন তৈরি হবে, এই বাজেটে কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আপনি এই যে স্কিমগুলো, একটার তো বাজেট কাট হয়েছে, আশা ওয়ার্কার, তার সাথে শুরু করে মিড ডে মিল, কোথাও দাঁড়িয়ে আপনি বলুন তো বাজেট বরাদ্দ বাড়ছে কেন? বাড়ছে না তাহলে সাধারণ মানুষের রোজগার হবে কোথার থেকে? সমস্ত জায়গাগুলোকে বন্ধ করা হচ্ছে। আর মানে ওদের এমন একটা টেন্ডেন্সি হয়েছে যে শ্রমকোড নিয়ে বিক্ষোভ। আগামী 12ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট হবে আমাদের রাজ্যে, গোটা দেশ জুড়ে ধর্মঘট। আমাদের রাজ্যে শুধু পরিবহন সেক্টরটা ধর্মঘটে সামিল হবে না, তার কারণ পরীক্ষা শুরু হচ্ছে বলে।
আচ্ছা বলুন তো, এই যে ধর্মঘট হবে, এই যে শ্রমিকরা তাদের ধর্মঘটের অধিকারের ওপরে একটা আঘাত নেমে এসছে, শুধু তাই না, কারখানার গেটে দাঁড়িয়ে প্রতিবাদ করলে পরেও তাদেরকে মালিক এখন অ্যারেস্ট করিয়ে দিতে পারে, এই ধরনের নানান কিছু আছে, পিএফ, এবং সব থেকে বড় কথা শ্রমিক হিসেবেই স্বীকৃতিটা চলে যাচ্ছে। এখন ওরা বুঝেছে যে এইসব করলে তো ধর্মঘট হবে, তাহলে না থাকবে কারখানা, না থাকবে শ্রমিক, বানাও সবাই মিলে কন্টেন্ট। আমার দেশের সরকারের কোনো দায়িত্ব নেই? কন্টেন্ট বানানোর পেছনে তো কিছুদিন আগে আমরা দেখছিলাম রাজ্য সরকারের যে শাসক দল তাদের দিক থেকেও একটা কন্টেন্ট ভিত্তিক বিষয় তুলে ধরা হচ্ছিল। তবে কি কেন্দ্র রাজ্য একই পথে হাঁটছে? ওরা তো বরাবর একই পথে হাঁটে, আলাদা তো কিছু না, একই পথে, আরএসএস নির্দেশিত পথেই হাঁটে।